কার কথায় কি খাইছিল? হ্যাঁ, কার কথায় কি খাইছিল? কার কথায়? দেবাঙ্গনের কথা বলে কিছু খাইছিল। ওর থেকে যেটা শুনলাম, ঠিক আছে, তুমি সৌম্যদীপ, তো আমাকে ডাকো। নমস্কার। বসুন। আমরা কিন্তু এত রাতে আসতাম না, একটা ঘটনা ঘটছে, সমস্যা হয়েছে, ওই জন্য আসা আর কি। আপনাকে তো চিনতে পারলাম না। আমারই বন্ধু হয়, উনি হচ্ছেন গোপালপুর বিদ্যাপীঠ স্কুলের টিচার। কি সমস্যা হয়েছে? সেটা হচ্ছে ও যেটা আমি শুনলাম যে অনেক, মানে আমার ভাগনা আর কি, আমার ভাগনাকে জোর করে বাড়ির থেকে টাকা নেওয়াছে। তাই? তো এবার মানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে, হঠাৎ করে বাড়ির থেকে টাকা নিয়েছে, নেওয়ার পর আর দিতে পারছে না, হিসাব দিতে পারছে না কোথায় খরচ করেছে। তো ওকে মানে বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরে ওরা বলতে চাইছে না। তারপরে প্রেশার দেওয়াতে ও যেটা বলছে সেটা একটা ভয়ঙ্কর কথা আর কি, যে এও যেমন শিশে বড়, তুমি মনে হয় ও শিশে পড়ে না, তো যাই হোক ও শিশে পড়ে, গেল বছর পড়েছিল শিশে। আচ্ছা, তো 8-এ, এবার 9-এ পড়ে না। শতাভ, তারপরে হচ্ছে সৌম্যদীপ, আরেকটা সাগনিক নামে গেছে। সৌম্যদীপ শিশে পড়ে, হ্যাঁ, আরেকটা হচ্ছে সাগনিক, হ্যাঁ সাগনিক। এই তিনজনের কথা বললো। এরা প্রেশার দিয়ে ওকে একদিন রেল স্টেশনে নিয়ে গেছিল। আমি নিয়ে যাইনি তো, সৌম্যদীপ নিয়ে গেছিল। ওটা সৌম্যদীপ করতে পারে। আচ্ছা, ঘটনাটা পুরো বলি আগে, শুনে নেন। হ্যাঁ, জানাটা আমারও খুব দরকার অ্যাকচুয়ালি কি ঘটছে। তো ওকে প্রেশার দেওয়া, তো তিনজন নাম বললো। আমি বললাম যে না, শতাব্দ আমি চিনি, কারণ ওকে আমি পড়িয়েছিলাম ওই মহানন্দাতে। না, ওকে তো আমি যতটুকু দেখেছি না, ওর বাড়িতে যাই, তো শুনে আসি ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি। তো যেটা বললো যে এরা তিনজন মিলে একদিন নাকি ওকে প্রেশার দিয়ে নিয়ে এসেছিল। এই নতুন 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 এর মধ্যে তার মানে ক্লিয়ার করা হয়নি, মানে ও প্রথমত বলতেই চাইছে না পুরো কথাটা। তো প্রেশার দিয়ে যেটুকু জানতে পারলাম সেটুকুই বলছি আর কি। এখন কোন দিন সেটা এরাই ভালো বলতে পারবে হয়তো, যদি থেকে থাকে তাহলে এও বলতে পারবে হয়তো। তো এরা তিনজনে নাকি ওকে প্রেশার দিয়ে রেল স্টেশনে নিয়ে এসেছিলো। তার মধ্যে আরেকজন ছিল, ওই যে দেবাঙ্গনের কথা বললো। তো দেবাঙ্গন নাকি জোর করে ওর মুখে নাকি ওই সিগারেট গুঁজে দিয়েছিল। হ্যাঁ, ওই আমাকে বলছিল একদিন, কে লাইব্রেরিতে আমাকে একদিন ওই ক্লাসে বলছিল। প্রথম কে বলছিল? অনেক নিজেই আমাকে। তো জানি না এখন ব্যাপারটা মানে কতটা ও বলে করেছে, আর এদের মুখ থেকে, সবার মুখ থেকে শুনলে আসল ব্যাপারটা জানতে পারবো। তো দেবাঙ্গ নাকি ওর মুখে সিগারেট গুঁজে দিয়েছিল জোর করে। আর ওই সৌম্যদীপ নামে ছেলেটা, ও নাকি ভিডিও করেছে। হ্যাঁ, ওনাকে একটা ভিডিও করেছে, এবং ওই ভিডিওতে নাকি ওকে নাকি বলিয়েছে যে তুই বল যে তুই সিগারেট খাস, তোকে জোর করে কেউ তোর এই ভিডিও করছে না, হ্যাঁ তো না, এইসব হয়েছে আর কি। তো করে ভিডিওটা বানিয়েছে, এবং সেটা দিয়ে নাকি ওকে ব্ল্যাকমেল করছে যে তুই বাড়ি থেকে টাকা নিয়ে আয়, আর এটা আমরা কিন্তু বাড়িতে জানাবো। তো এবার আমি তো ঠিক ক্লিয়ারই হতে পারছি না ব্যাপারটা, এবার যাবো কার কাছে সেটাও বুঝতে পারছি না। তো আমি বললাম যে না, শতবের কাছে যাই, যেহেতু ওখানে পড়িয়েছি একসময়, তো অন্তত ওর থেকে গল্পটা শুনি যে কি ঘটেছে। এই জন্য বিশেষ করে তুমি বলো। এই কথাটা বলছিল অনিতি আমাকে বলছিল একবার লাইব্রেরি ক্লাসে। হ্যাঁ, তারপর মনে হয় এটা মনে হয় সময় পাশের থেকে শুনছে। তারপর কি হয়েছে আমি সেটাও বলতে পারছি না। অনেক বলেছিল। হ্যাঁ, অনেক কি বলেছিল? বলছিল কি ও দেবাঙ্গনের প্রেসারে ওই সিগারেটটা খাইছিল। দেবাঙ্গন বলে মুখে জোর করে ঢুকে দিয়েছিল। দেবাঙ্গন মুখে জোর করে? তুইও ছিলি নাকি সাথে? কোথায়? না, রেল স্টেশনে যে নিয়ে গেছিল। দেখো তুমি সত্যিটা বলো আমাদের। এখানে দেখো ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা তো বুঝতেই পারছি না ফ্যাক্টটা কি, ওই জন্য সত্যি কথাটা আমাদেরকে বলো। কিন্তু সত্যি কথা, তুমি যদি কিছু জেনে থাকো সেটাও বলো, মানে অল্প স্বল্প কিছু জেনে থাকো সেটা আমাদের ক্লিয়ার করে বলো। হ্যাঁ, শুনছিলাম সৌম্যদীপ বলে ওকে কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল। সৌম্যদীপের ওকে নিয়ে যাওয়ার কথা কোথায় বলছিল, ঠিক মতন বুঝিনি, বলছিল রেলগেটের ওইখানটায় কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল। কবে বলো তো? কবেকার ঘটনা? রোববারে। এই সোমবার? রোববারে? হ্যাঁ, আমি তো কালী পূজার জন্য চলে আসছিলাম, ওই যে পূজা দিছিলাম ওই যে ইয়ের থেকে, দুপুরবেলার ঘটনা। হ্যাঁ, অনেক ওখানে দুপুরবেলা ইয়ে করে কি কম্পিউটার শেখে অনেক। হ্যাঁ, ও সব কম্পিউটার শেখে। এখন জানি না, আমাদের এমন অবস্থায় বুঝতেই পারছি না ঘটনাটা যে কি হয়েছে। এবার ও খুব প্রেসারে, ও যেভাবে বলছে ওর থেকে ক্লিয়ার কথা। ঘটনা স্কুলে হয়েছে গেল বছর ঘটনা বলছে। ইয়ে আছে না দীপায়ন,
দীপায়নকেও কে যেন সিগারেট এরকম জোর জবরদস্তি করে সেটাকে স্কুলে ফাঁসাইছে। যেহেতু সেই দীপায়নের গার্জেন কল করেছে স্কুল থেকে, হ্যাঁ দীপায়নের কাছে সিগারেট রেখে দিয়েছে না কি করেছে জানি না, এরকম করে ফাঁসাই দিয়ে তো সে তো দীপায়নের মতো স্কুল থেকে বের করেই দিল। এবার 8 পাস করে ওকে বের করে নিয়ে চলে গেল, বিয়েতে ভাইজাকে দিয়ে দিল। নেহা তোর মায়ের পয়সা আছে, ওকে ভাইজাকে পাঠিয়ে দিল। আমার তো পয়সা নাই, আমি ভাইজাকে পাঠাবো। তাই তো এবার দেখুন, মানে গার্জেনরা তো এগুলো জানে না কিছু। এবার বাচ্চাগুলো যদি এরকম করে আর সঠিকটা যদি আমরা না জানতে পারি, এখন ও কিছু বলতে চাইছে না এর বেশি। হ্যাঁ বলতে চাইছে না, আমরা পাচ্ছিও না খবর। তুই সত্যি কথা বলবি তো, আমি তোকে কিন্তু এরকম সাবধান করছি, আমার সৌমদীপ ছেলেকে একদম পছন্দ না, আমি এরকম তো বলছি। ওর সাথে মেশে নাকি ও? হ্যাঁ সৌমদীপ তো খুব খারাপ ছেলে, আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম। হ্যাঁ সৌমদীপ খুব বাজে ছেলে, খুব খারাপ ছেলে। আমি ওকে মিশতে ওই যে এবার প্রাইভেটের বাইরে আমি তো সৌমদীপের বাড়িতে তো কোনোদিন তোকে যেতেই দিব না প্রাইভেটের জন্য। আর সৌমদীপের সাথে আমি তো মিশতে আমি মানুষ দেখলে চিনি, একবার ওকে দেখাতে আমি চিনে গেছি। ও চাল চলন আদব কায়দাই ওর আলাদা। সৌম্যদীপ আর দেবাঙ্গনকে চিনি না আমি। দেবাঙ্গন আরো খারাপ ছেলে। তাই দেবাঙ্গনকে চিনি না আমি, কিন্তু সৌমদীপকে আমি একদিন না 2 দিন দেখেছি, আমার দেখে আমি চিনি ছেলে ভালো না। এরা যদি এরকম ব্ল্যাকমেল করে এই বয়সে, বলেন কি বলবেন বলো তো? রিভলভার নিয়ে থাকে বাপের, মানে কি রিভলভারের বিজনেস, সৌমদীপের বাপের রিভলভারের বিজনেস। তুমি কি জানো কিছু? ও জানে তো বলে। হ্যাঁ ওই একদিন আমাকে বলছিল কি ওর বাবার আগে এরকম বন্দুকের বিজনেস ছিল। এখন তো ওষুধের মেডিসিনের বিজনেস আছে, কিন্তু এরকম মুশকিল। এই কি করি বলেন তো? ওই যে রামকৃষ্ণ স্কুলের ওখানটায় যে আগের যে টাউন ক্লাব মাঠের গলিটা, ওখানটায় একটা জীবন জ্যোতি নামের ওষুধের দোকান, ওটাই ওর বাবার দোকান, আর উপরে ওর বাড়ি। জীবন জ্যোতি সৌম্যদীপ আমাদের আগের সেন্টারে পড়তো, বুঝে গেছি। পড়তো না? বুঝে গেছি সৌম্যদীপকে, আমি বাড়িটা শুনেই বুঝতে পারলাম, চিনি বাড়িটা। ওর বাবার ওষুধের দোকান আছে। হ্যাঁ ওষুধের দোকান, বুঝতে পারলি? তাহলে বাবার সাথে কথা বলতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। আমি তো খবরটাই পাচ্ছি না। পরিষ্কার যেটুকু জানো, দেখো জিনিসটা কিন্তু তুমি জানলে বলে দাও, কিছু জানো সেটা বলে দে। কিছু জানলে না, তারপর আমি এই পয়সা আর যদি দেখো, আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, পরিষ্কার ঠান্ডা মাথায় শোনো। তোমাকে কিন্তু আমরা কেউ বকাঝকা করার জন্য আসি না। একদমই তাই। তোমার মায়ের সঙ্গে কথা বলতেই এসেছিলাম এই বিষয়, কারণ তোমাকে তো আমি চিনি, যে তোমাকে হয় কেউ ফাঁসাবে। তোমার আমি ওকে এরকম দীপায়নের কেসের পর থেকে আমি যে তোজো বন্ধু দীপায়নকে কি করে ফাঁসালো, দীপায়নের মায়ের নাই পয়সার জোর আছে, ওকে পাঠিয়ে দিল, আমি কোথায় পাঠাবো তোকে? এবার এর মতো আমার ভাগনাটা হচ্ছে ভোলাওয়ালা, বুঝলেন তো? একদম মানে ভোলাওয়ালা ছেলে, এর মতো। কিন্তু এরা তো ফেসে যাচ্ছে না, এর প্রেসারে তো এরা ফেসে যাচ্ছে। এবার ব্যাপারটা হয়তো জলটা অনেক দূর গড়িয়ে যেতে পারে। দেখো যদি এরকম কোনো ভিডিও হয়ে থাকে, তাহলে আমাকে তো সেরকম ব্যবস্থা নিতে হবে। এবার একদম ক্লিয়ারলি বলে দাও যে স্যার আমি এইটুকু জানি যে ওরা এই করেছে, একদম ক্লিয়ারলি বলে দাও, বলে দে। তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভিডিও হয়েছিল এগুলো জানিস? কিচ্ছু জানিস না? কিচ্ছু জানি না। ভিডিও হয়েছিল, হ্যাঁ শুনছিলাম, ওই স্টেশনে যাবে এটুকুটাই শুনছিলাম সেই রবিবারে, এইটুকুই শুনছিস, এর বিষয়ে কিচ্ছু জানিস না? ওকে সেই প্রেসার দিয়ে নিয়ে গেছে, বাড়ির থেকে প্রেসার দিয়ে টাকা আনিয়েছে। বলুন তো এগুলো কি ধরনের কালচার? বাড়ির থেকে জোর করে টাকা আনিয়েছে ওদের খাওয়াতে হবে বলে। এই যে সানিক বলে ছেলেটা, সানিকই তো, মানে সানিকও ছিল বলছে। ও সানিকও ছিল? হ্যাঁ, সিসে সানিক পড়ে না তো? সিসে সানিক পড়ে না। ও তো যার যার নাম বললো আর কি, সেটা হচ্ছে সান্নিক, আর কি নাম যেন, সৌম্যদীপ, আর এই 3 জনের নামটা, আর হচ্ছে দেবাঙ্গন। 4 জনের নাম আমি পেলাম ওর থেকে। তাহলে তোর নাম বললো কেন? ওই মনে হয় আমাকে বলছে, মনে হয় ভাবছে আমি বলছি হয়তো ওদেরকে। আবার তোমার নামটা কিন্তু এও বলেছিল, ওই পবনও বলেছিল। ওই জন্য তোমাকে জিজ্ঞেস করছে, কিন্তু পবন পর্যন্ত তোমার নাম। হ্যাঁ হ্যাঁ, ও ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওর কাছে আমি শুনলাম প্রথমে ঘটনাটা। ওর নাম বললো। আরে আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি না, এটা কি সত্যি, ওই কি এরকম প্রেশারের ইয়েতে খাইছে কি? ওইও বলছিল হ্যাঁ, ওইও আমাকে বলছিল হ্যাঁ। আমি না সত্যি ঘটনাটাই পাচ্ছি না, বুঝলেন? এমন অবস্থা, এর থেকে ওর নাম, ওর থেকে ওর নাম, ঘটনাটাই ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, তুমি এর থেকে বিষয়ে কিছু জানো না তো? না। ঠিক আছে, চল তো। ঠিক আছে, আসি। না আমি একটু প্রেশার